স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টা ও বাংলাদেশের জনগণকে ট্রাম্পের শুভেচ্ছা। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা আদালতের। বাংলাদেশ অনেক এগিয়ে গেছে, বান কি মুন। গাড়ি আমদানিতে 25% শুল্ক আরোপ করলেন ট্রাম্প, বাণিজ্য যুদ্ধের শঙ্কা। ভারতকেও ফেন্টানিলের কাঁচামাল সরবরাহকারী বলল যুক্তরাষ্ট্র। দক্ষিণ কোরিয়ায় দাবানলে 26 জনের মৃত্যু। এবং বাংলাদেশ মাতিয়ে ইংল্যান্ডের পথে উড়াল দিলেন হামজা চৌধুরী। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদ। আপনাদের সাথে রয়েছি আমি আতকিয়া দিবা চৌধুরী। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রথমেই বাংলাদেশ প্রসঙ্গ। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস ও বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়। শুভেচ্ছা বার্তায় ট্রাম্প বলেন, প্রিয় জনাব প্রধান উপদেষ্টা, আমেরিকান জনগণের পক্ষ থেকে আমি আপনাকে এবং বাংলাদেশের জনগণকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। এই উত্তরণের সময় বাংলাদেশের জনগণের জন্য গণতন্ত্র, অর্থনৈতিক অগ্রগতি এবং বর্ধিত নিরাপত্তার সক্ষমতা তৈরির একটি সুযোগ এনে দিয়েছে। আসন্ন এই গুরুত্বপূর্ণ সময়ে আমাদের অংশীদারিত্ব অব্যাহত রাখার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র উন্মুখ হয়ে আছে। আমি আত্মবিশ্বাসী যে আমরা আমাদের সম্পর্ক জোরদার করার সঙ্গে সঙ্গে আমাদের দ্বিপাক্ষিক অর্থনৈতিক উন্নয়নকে এগিয়ে নিতে পারব এবং ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আঞ্চলিক নিরাপত্তা উন্নয়নে একসাথে কাজ করতে পারব। এই স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আপনার এবং বাংলাদেশের জনগণের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা। এর আগের দিনই বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শুভেচ্ছা জানান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। 2020 সালের 1 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়া ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী ইশরাক হোসেনকে জয়ী ঘোষণা করেছেন আদালত। একই সঙ্গে ভোট কারচুপির অভিযোগে শেখ ফজলে নূর তাপসের মেয়র পদ বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচনী ট্রাইব্যুনালে দায়িত্বপ্রাপ্ত ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মোহাম্মদ নুরুল ইসলাম এ রায় ঘোষণা করেন। ইশরাক হোসেন অবিভক্ত ঢাকার সিটির মেয়র প্রয়াত সাদেক হোসেন খোকার ছেলে। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন তিনি। উল্লেখ্য, 2020 সালের 1 ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনের 2 সিটিতেই মেয়র পদে বিজয়ী হন আওয়ামী লীগের 2 প্রার্থী। এর মধ্যে ঢাকা উত্তরে মেয়র হন নৌকার প্রার্থী আতিকুল ইসলাম আর দক্ষিণে মেয়র হন নৌকার আরেক প্রার্থী শেখ ফজলে নূর তাপস। নির্বাচনে অনিয়ম ও কারচুপি হয়েছে এমন অভিযোগ এনে ভোটের ফল প্রত্যাখ্যান করে বিএনপির 2 প্রার্থী। দলটির পরাজিত 2 প্রার্থী তাবিথ আওয়াল ও ইশরাক হোসেন সংবাদ সম্মেলনে সিটি ভোটের ফলাফল বাতিল করে পুনরায় নির্বাচনের দাবি জানান। একই সঙ্গে ভোটের নানা অনিয়ম ও কারচুপির তথ্য প্রমাণ বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের কাছে তুলে ধরেন তারা। জাতিসংঘের প্রাক্তন মহাসচিব বান কি মুন অধ্যাপক ইউনুসের নেতৃত্বের প্রশংসা করে বলেছেন, বাংলাদেশে এখন আপনার মতো একজন নেতা আছেন যাকে বিশ্বব্যাপী সম্মান করা হয়। বাংলাদেশ অনেক এগিয়ে গেছে, কিন্তু রাজনৈতিক ও গণতান্ত্রিকভাবে আরও ভালো করা উচিত ছিল। বৃহস্পতিবার চীনের হাইনানে বোয়াও ফোরাম ফর এশিয়া সম্মেলনের ফাঁকে বান কি মুনের সঙ্গে সাক্ষাতের সময় তিনি এসব কথা বলেন। জাতিসংঘের প্রাক্তন মহাসচিব নয়াদিল্লিতে নিযুক্ত একজন তরুণ কূটনীতিক হিসেবে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে তার ভূমিকার কথা স্মরণ করেন। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে কোরিয়ার কূটনৈতিক সম্পর্ককে আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষর করার জন্য আমার কলম ব্যবহার করা হয়েছিল। বাংলাদেশে গণতন্ত্রের সুষ্ঠু উত্তরণের জন্য জাতিসংঘের প্রাক্তন মহাসচিব বান কি মুনের সমর্থন ও পরামর্শ চেয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। তিনি বলেন, আমরা নতুন করে শুরু করতে চাই, আমাদের আপনার সমর্থন ও পরামর্শ প্রয়োজন। আমাদের এখন একটি দুর্দান্ত সুযোগ রয়েছে। এ সময় বান কি মুন বাংলাদেশকে ইয়ং ওয়ান কর্পোরেশনের
চেয়ারম্যান এবং কোরিয়ার অন্যতম সম্মানিত ব্যবসায়ী নেতা কি হাক সুংয়ের সঙ্গে পরিচয় করিয়ে দেন, যিনি পরবর্তীতে বাংলাদেশের একটি বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চলে তার ব্যবসা সম্প্রসারণ করেন বলে জানান তিনি। দর্শক, এবার দেখবেন যুক্তরাষ্ট্র সংবাদ। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের আমদানি করা গাড়ি ও এর খুচরা যন্ত্রপাতির ওপর 25% পর্যন্ত শুল্ক আরোপ করেছেন। এর মধ্যে দিয়ে মার্কিন প্রেসিডেন্ট বাণিজ্য যুদ্ধের আশঙ্কাকেই বাড়িয়ে তুললেন বলে আশঙ্কা করছেন বিশ্লেষকেরা। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে আজ বৃহস্পতিবার এই তথ্য জানানো হয়। এই প্রসঙ্গে হোয়াইট হাউসে ট্রাম্প বলেন, আমরা যা করতে যাচ্ছি তা হলো মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরি নয় এমন সমস্ত গাড়ির উপর 25% শুল্ক আরোপ করা। যদি সেগুলো মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরি হয় তবে এটি একেবারেই কোনো শুল্কের আওতাভুক্ত নয়। এএফপি জানায়, আগামী 2 এপ্রিল থেকে ট্রাম্পের এই সিদ্ধান্ত কার্যকর হবে। জানুয়ারিতে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে ট্রাম্প এরই মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান বাণিজ্য অংশীদার কানাডা, মেক্সিকো এবং চীন থেকে আমদানির উপর শুল্ক আরোপ করেছেন। পাশাপাশি ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানিতে 15% শুল্ক আরোপ করেছেন। আমদানি করা গাড়ির উপর শুল্ক আরোপ করায় সোশ্যাল মিডিয়াতে ট্রাম্পের সমালোচনা করেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। তিনি বলেন, ট্রাম্পের এই শুল্ক নীতি আমাদের আঘাত করতে পারে, কিন্তু আমাদের মনোবল ভাঙতে পারবে না। এই কঠিন সময়ে আমরা একসঙ্গে এগিয়ে যাব। এটা কানাডাকে আরও শক্তিশালী করবে বলেও দাবি করেন মার্ক কার্নি। চীনের পর এবার ভারতকেও প্রাণঘাতী মাদক ফেন্টানিল তৈরির কাঁচামাল সরবরাহকারী বলে অভিহিত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই দুই দেশ অপরাধী চক্রগুলোর কাছে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ফেন্টানিল তৈরির রাসায়নিক কাঁচামাল সরবরাহ করছে। যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্টের দপ্তর থেকে প্রকাশিত প্রতিবেদনে এই কথা বলা হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, মঙ্গলবার মার্কিন জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্টের দপ্তর থেকে প্রকাশ করা হয় এই বার্ষিক হুমকি মূল্যায়ন প্রতিবেদন। প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধী চক্রগুলো প্রায়ই প্রত্যক্ষ ও পরোক্ষভাবে রাষ্ট্রের সঙ্গে সম্পৃক্ত, যেমন চীন ও ভারত। মাদক পাচারকারীদের জন্য প্রয়োজনীয় রাসায়নিক ও কাঁচামালের উৎস এই দেশগুলো। অবৈধ ফেন্টানিল তৈরির রাসায়নিক এবং পিল তৈরির হাতিয়ারের প্রধান উৎস চীন, এরপরে রয়েছে ভারত। উল্লেখযোগ্য বিষয় হলো, যুক্তরাষ্ট্র এই প্রথম ফেন্টানিলের মতো মাদক তৈরির রাসায়নিক সরবরাহের অভিযোগে চীনের সঙ্গে ভারতকেও এক কাতারে দাঁড় করিয়েছে। অথচ গত বছরের প্রতিবেদনে বলা হয়েছিল, মেক্সিকোর মাদক চক্রগুলো কয়েকটি দেশ থেকে কম পরিমাণ রাসায়নিক পায়, এর মধ্যে একটি দেশ ভারত, আর চীনকে বলা হয়েছিল প্রধান সরবরাহকারী দেশ। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদের এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখালি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগ্যাল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগ্যাল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগ্যাল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই।
তাহলে আর দেরি কেন, এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম, অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে, পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলেনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন, প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঞ্জ, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইটস, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঞ্জ, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশে অবস্থিত আফতা ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ, মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরো বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আফতা ফুড মার্কেটে। আফতা ফুড মার্কেট, প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঞ্জ, নিউ ইয়র্ক 10472। আফতাব গ্রোসারি অ্যান্ড হালাল মিট সুপারমার্কেট। কন্ট্যাক্ট পারসন শাহজাহান শফিক। টেলিফোন নাম্বার 7188631516। সেল নাম্বার 9292806741। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএসএর প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক, এবার দেখবেন আন্তর্জাতিক সংবাদ। তুরস্কের প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টির নেতা ওজগুর ওজেল দেশটির প্রতিটি শহরে বিক্ষোভের ঘোষণা দিয়েছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে তিনি বলেন, আগাম নির্বাচন আহ্বান অথবা ইস্তাম্বুলের মেয়র এক্রেম ইমামোগলুকে কারাগার থেকে মুক্তি না দেওয়া পর্যন্ত দেশটির প্রতিটি শহরে বিক্ষোভ চলবে। দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে আগামী শনিবার ইস্তাম্বুলে বড় ধরনের বিক্ষোভ হবে। সিএইচপি চেয়ারম্যান ওজগুর ওজেল মনে করেন, এর মধ্য দিয়ে 2028 সালে অনুষ্ঠিতব্য নির্বাচনে
তার দলের নেতা একরেম ইমামোগলুকে দেশের পরবর্তী প্রেসিডেন্ট করার জন্য প্রচারণার সূচনা হবে। ইস্তাম্বুলে দলের সদর দপ্তরে বিবিসির সঙ্গে আলাপকালে ওজেল বলেন, আমরা যে শহরে যাব সেখানেই তাদের ইতিহাসের সবচেয়ে বড় সমাবেশ হবে। একরেম ইমামোগলুর প্রতি আস্থা ও গণতন্ত্র আমাদের বিক্ষোভকে বৃহৎ ও শক্তিশালী করবে। গত 18 মার্চ ইস্তাম্বুলের মেয়র ও সিএইচপি নেতা একরেম ইমামোগলুকে এক বিশেষ অভিযানে আটক করা হয়। এ ঘটনায় বিক্ষোভ শুরু করেন তার সমর্থকেরা। দেশটির রাজধানী আঙ্কারা ও ইস্তাম্বুল সহ বিভিন্ন শহরে তার মুক্তির দাবিতে বিক্ষোভ হয়। গত এক দশকে তুরস্কে এত বড় বিক্ষোভ হতে দেখা যায়নি। এসব বিক্ষোভে ব্যাপক ধরপাকড় চালিয়েছে পুলিশ। 8 দিনের বিক্ষোভে প্রায় 1,500 মানুষকে আটক করা হয়েছে। দক্ষিণ কোরিয়ার দক্ষিণ পূর্বাঞ্চলে দাবানলে এ পর্যন্ত 26 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে আরও 30 জন। এখনও কয়েকটি এলাকায় আগুন জ্বলছে। এই দাবানলকে দেশটির ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী দাবানল বলা হচ্ছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আহতদের মধ্যে 22 জনের অবস্থা আশঙ্কাজনক। হতাহতদের বেশিরভাগের বয়স 60 থেকে 70 বছরের মধ্যে। দক্ষিণ কোরিয়ার দাবানলের কারণে এরই মধ্যে 23,000 মানুষ বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছে। প্রাকৃতিক এই দুর্যোগে 17,000 হেক্টরের মতো বন ধ্বংস হয়েছে। দাবানল নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কয়েক হাজার কর্মীর পাশাপাশি 5,000 সেনা মোতায়েন করা হয়েছে। দেশটিতে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর হেলিকপ্টারও আগুন নিয়ন্ত্রণে অংশ নিয়েছে। গতকাল বুধবার দক্ষিণ কোরিয়ার উইসেংয়ের পাহাড়ি এলাকায় আগুন নেভানোর সময় একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলট নিহত হয়। দর্শক, এবার দেখবেন প্রতিনিধি সংবাদ। কুষ্টিয়া কুমারখালীতে আসন্ন ঈদ উৎসবকে সামনে রেখে জমে উঠেছে কেনাকাটা। বেলা বাড়ার সঙ্গে বাড়ছে ভিড়, মার্কেটগুলোতে বেড়েছে কেনাবেচার ব্যস্ততা। তবে ব্যবসায়ীরা আশঙ্কা করছেন এবার বেচা কেনা আশানুরূপ নাও হতে পারে। কুষ্টিয়া প্রতিনিধি মোশাররফ হোসেন জানান, বাজার বণিক সমিতির তথ্য অনুযায়ী প্রতিদিন 2.5 থেকে 3 কোটি টাকার বেচাকেনা হচ্ছে। ঈদের সময় যত এগিয়ে আসছে মার্কেটের লোকজনের কেনাকাটা বেড়েই চলেছে। সকাল থেকেই মানুষের উপস্থিতি আর বিক্রেতাদের হাক ডাকে মুখরিত হয়ে উঠেছে এলাকা। ক্রেতারা অভিযোগ করছেন এবার সব জিনিসের দাম বেশি। বিক্রেতারা বলছেন উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় দাম বেশি রাখতে হচ্ছে। প্রথম 10 রোজায় বেচাকেনা কম থাকলেও এখন ক্রেতা সমাগম বেড়েছে। এবছর নারীদের মধ্যে নায়রা, সারারা ও গারারা পোশাকের চাহিদা বেশি। এছাড়া 3 পিস, ফ্রক এবং শাড়ির বিক্রি ভালো হচ্ছে। পুরুষদের মধ্যে পছন্দের তালিকায় রয়েছে পাঞ্জাবি, জিন্স প্যান্ট, শার্ট ও টি শার্ট। মেয়ের জন্য পোশাক কিনতে আসা রহিম মিয়া বলেন, ঈদ মার্কেট করতে এসে হিমশিম খাচ্ছি, সব জিনিসের দাম বেশি। নিজের জন্য কিছু কিনছি না, বাচ্চাদের জন্যই সব কেনাকাটা। বিক্রেতা আক্কাস জানান, নায়রা, সারারা ও গারারা পোশাকের দাম 2.5 থেকে 5,000 টাকা এবং পাঞ্জাবি 1 থেকে 3,000 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। বণিক সমিতির সভাপতি KM আলম টমে বলেন, বেচাকেনা বেড়েছে, আরও বাড়বে বলে আশা করছি। থানার ওসি সোলাইমান শেখ জানান, যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। দর্শক, এবার দেখবেন বিনোদন সংবাদ। টলিউডের জনপ্রিয় জুটি জিৎ ও স্বস্তিকা মুখোপাধ্যায় একসঙ্গে বেশ কয়েকটি হিট সিনেমা উপহার দিয়েছেন। 2004 থেকে 2008 পর্যন্ত তাদের জুটির সাফল্য দর্শকদের মুগ্ধ করেছিল। তবে শুধু পর্দায় নয়, ব্যক্তিগত জীবনেও তারা ছিলেন কাছের মানুষ। 6 বছর একসঙ্গে কাটানোর পর তাদের সম্পর্কে বিচ্ছেদ ঘটে। সম্প্রতি হিন্দুস্তান টাইমসে দেয়া এক সাক্ষাৎকারে স্বস্তিকা তাদের বিচ্ছেদের বিষয়ে খোলাখুলি কথা বলেছেন। স্বস্তিকা জানান, বিচ্ছেদের পর তার পরিবার বিষয়টি সহজে মেনে নিতে পারেনি। বিশেষ করে তার বোন অজপা কেঁদে ফেলেছিলেন এবং তার মেয়ে অন্বেষা মায়ের এই সিদ্ধান্তে অভিমান করেছিল। স্বস্তিকা বলেন, আমার মেয়ের এখনো মত আছে আমার আর জিতের সম্পর্কে। ও তো আমার উপর এখনো রেগে যায়, বলে তোমার দোষ ছিল। যাই হোক না কেন, আমি কখনো ক্ষমা করব না তোমাকে। স্বস্তিকা আরও জানান, তার মা বোন সবসময় জিতের পক্ষ নিয়েছে। বড় হওয়ার পর মেয়ে অন্বেষা পর্যন্ত স্বস্তিকাকে বলেছেন, জিত খুবই সুপুরুষ, মা তুমি কি করলে। বিচ্ছেদের কারণ সম্পর্কে স্পষ্ট কিছু জানাননি স্বস্তিকা। তবে তিনি স্বীকার করেন 6 বছরের সম্পর্ক ভাঙা তার জন্য কঠিন ছিল। জিত পরবর্তীতে বিয়ে করলেও স্বস্তিকার নতুন সম্পর্কে জড়ালেও আর ঘর বাঁধেননি। স্বস্তিকার মতে ভালোবাসা আর সম্পর্কের
সংজ্ঞা সবার জন্য একরকম নয়। আমি এখন আমার জীবনে ভালো আছি। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন নিউ ইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ার আছে না? আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এইজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখালি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তো এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না? লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম, অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে। পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলেনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন। প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঞ্জ, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইটস, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঞ্জ, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশে অবস্থিত আস্থা ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ, মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা।
প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরও বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আফতাব ফুড মার্কেটে। আফতাব ফুড মার্কেট, প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10472। আফতাব গ্রোসারি অ্যান্ড হালাল মিট সুপারমার্কেট। কন্ট্যাক্ট পারসন শাহজাহান শফিক। টেলিফোন নাম্বার 7188631516। সেল নাম্বার 9292846741। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দেখছিলেন বিনোদন সংবাদ। ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা বর্ষা ক্যারিয়ারের প্রতিটি সিনেমায় অনন্ত জলিলের সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হয়েছেন। সম্প্রতি ওমরা হজ পালন করে ফিরে অভিনয় ছাড়ার ঘোষণা দিয়েছেন তিনি। চিত্রনায়ক অনন্ত জলিলকে সঙ্গে নিয়ে এক সংবাদ সম্মেলনে বর্ষা জানান, হাতের কাজগুলো শেষ হলেই আর নতুন কোনো কাজ করব না, অভিনয়কে বিদায় জানাবো। বর্ষার এই ঘোষণা চলচ্চিত্র অঙ্গনে আলোচনার ঝড় তোলে। অনেকে ইতিবাচকভাবে নিলেও সমালোচনার মুখেও পড়েছেন তিনি। সহকর্মী কয়েকজন অভিনেত্রী ইতোমধ্যে বর্ষার এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন। এবার বর্ষাকে নিয়ে মুখ খুলেছেন জনপ্রিয় অভিনেত্রী রেসি। নিজের ফেসবুক পোস্টে রেসি লেখেন, আমার সন্তানরা যখন স্কুল থেকে এসে বলে, মাম্মা, আমাদের টিচাররা আমাদেরকে অনেক প্রশংসা করে কারণ আমাদের মা একজন অভিনেত্রী এবং তাকে গুগল, ইউটিউব ও উইকিপিডিয়ায় দেখা যায়। এটা আমার জন্য অনেক বড় পাওয়া। বর্ষার সিদ্ধান্ত প্রসঙ্গে রেসি আরও লেখেন, ম্যাডাম, আপনি তো এমন কোনো অসামাজিক কাজ করেননি যে ছেলেমেয়েরা বড় হয়ে লজ্জা পাবে। তাহলে বলতে হয় অভিনয়কে ভালোবেসে নয়, বরং গাড়ি, বাড়ি আর সম্পত্তির জন্যই আপনি অভিনয়কে পুঁজি হিসেবে নিয়েছিলেন। তাহলে তো সব বড় শিল্পীদের সন্তানদেরও লজ্জা পাওয়া উচিত। সবশেষে রেসি বলেন, নিজের কাজ ও পেশাকে সৎ নিয়তে করা উচিত। যেখান থেকে স্বীকৃতি পেয়েছেন সেই জায়গাকে অস্বীকার করা উচিত নয়। বর্ষার অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে। দর্শক, এবার দেখবেন খেলার সংবাদ। ভারতের শিলংয়ে বাংলাদেশের জার্সিতে 25 মার্চ নিজের অভিষেক ম্যাচটা খেলেন ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগের দল শেফিল্ড ইউনাইটেডে খেলা মিডফিল্ডার হামজা চৌধুরী। কিন্তু এবার এসেছে যাওয়ার পালা। বৃহস্পতিবার সকালে শেফিল্ড ইউনাইটেডে যোগ দিতে দেশ ছেড়েছেন হামজা। জানা গেছে, সকাল 10:45 বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকা থেকে সিলেট, এরপর ওই ফ্লাইটেই 12:15 দিকে সিলেট থেকে ম্যানচেস্টারের উদ্দেশ্যে ছেড়ে গেছেন তিনি। হামজা বাংলাদেশে পৌঁছানোর পর ফুটবল নিয়ে উন্মাদনা বাড়ে বহু গুণে। সবার আগ্রহ ছিল বাংলাদেশ ভারত ম্যাচ নিয়ে। দীর্ঘদিন পর বাংলাদেশ ফুটবল দলের ম্যাচ নিয়ে তুমুল আগ্রহ সৃষ্টি হয়। হামজা ভারতের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স করে সবার মন জয় করেছেন। শুধু খেলা নয়, আচার আচরণেও হামজা অনন্য। নিজে অনেক বড় মাপের খেলোয়াড় হলেও সতীর্থদের সম্মান ও বিনয়ী মনোভাবে সবার হৃদয়ে জায়গা করেছেন অতি অল্প সময়ে। গত 10 দিন বলতে গেলে হামজাময় ছিল বাংলাদেশের ক্রীড়াঙ্গন। নিজ জেলা হবিগঞ্জে 17 ও 18 মার্চ পেয়েছেন বিপুল সংবর্ধনা ও ভালোবাসা। 18 মার্চ রাতে হামজা যোগদান করেন বাংলাদেশ জাতীয় দলের ক্যাম্পে। পরের দিন ঢাকায় এসে যোগ দেন অনুশীলনে। 20 থেকে 25 মার্চ ভারতের শিলংয়ে ছিলেন ম্যাচ খেলতে। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো আরও একবার। স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টা ও বাংলাদেশের জনগণকে ট্রাম্পের শুভেচ্ছা। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা আদালতের। বাংলাদেশ অনেক এগিয়ে গেছে, বান কি মুন। গাড়ি আমদানিতে 25% শুল্ক আরোপ করলেন ট্রাম্প, বাণিজ্য যুদ্ধের শঙ্কা।
ভারতকেও ফেন্টানিলের কাঁচামাল সরবরাহকারী বলল যুক্তরাষ্ট্র। দক্ষিণ কোরিয়ায় দাবানলে ২৬ জনের মৃত্যু। এবং বাংলাদেশ মাতিয়ে ইংল্যান্ডের পথে উড়াল দিলেন হামজা চৌধুরী। এই ছিল মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। মিলেনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtvusa বাংলা এবং youtube.com/officialmillenniumtv। এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtvusa.com এবং www.millenniumtv.org। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোনে, আইএসও, অ্যাপল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, রুকু টিভি এবং সকল স্মার্ট টিভিতে। এছাড়াও মিলেনিয়াম টিভি দেখতে পাবেন সমস্ত ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়ার স্কাই নেটওয়ার্কে, বিশ্বব্যাপী জাদু টিভি, রেডিয়েট আইপি টিভি, বিশ্বব্যাপী জাগো বেজি নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইটে। আপনারা যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, মিলেনিয়াম টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।